মল্ল রাজধানী বিষ্ণুপুরের দিকে নজর দেওয়া যাক, যেখানে মহাষ্টমীতে বিষ্ণুপুরের তোপধ্বনির সাহায্যে পুজো করা হয়। অষ্টমীর সন্ধিক্ষণে তোপধ্বনি প্রত্যেক বছরের এই রীতি আজও বিরাজমান। মল্ল রাজাদের প্রাচীন পুজো স্বপ্নাদেশ মেনেই পুজো শুরু হয়েছিল। তোপধ্বনির সাহায্যে অষ্টমীর সন্ধিক্ষণে এই মুহূর্তটার ছবিটা দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে। সরাসরি যাই, আমাদের প্রতিনিধি মৃন্ময় রয়েছে। মৃন্ময়, আমরা জানি মল্ল রাজাদের রাজধানী বিষ্ণুপুর, আর সেখানে মহাষ্টমীতে বিষ্ণুপুরের তোপধ্বনির সাহায্যে সন্ধি পুজোর আয়োজন করা হয়। এর কি কি মাহাত্ম্য রয়েছে মৃন্ময়? একবারে দেখো, মল্ল রাজাদের প্রাচীন এই পুজো 1029 বছরের পুজো, অর্থাৎ বাঁকুড়া জেলার সব থেকে প্রাচীন পুজো তো অবশ্যই, পাশাপাশি পশ্চিমবঙ্গের যে সমস্ত পুজোগুলি হয় তার মধ্যে একটা অন্যতম প্রাচীন পুজো এই মৃন্ময়ের পুজো। এই ছবিটা আমি এই মুহূর্তে তুলে ধরছি। কিছুক্ষণ আগে আমরা যেই ছবি দেখাচ্ছিলাম, যে তোপধ্বনি অর্থাৎ 1:21 মিনিটে সন্ধি পূজা শুরু হয়েছিল এবং 1:45 মিনিটে সন্ধি পূজা শেষ হওয়ার সাথে সাথে 3টি তোপধ্বনি হয় এবং সেই তোপধ্বনির মধ্য দিয়েই কিন্তু এখানকার যে পুজোর যে মেন ঐতিহ্য, সে ঐতিহ্য কিন্তু শুরু হয়ে যায়। অর্থাৎ হাজার হাজার ভক্ত, হাজার হাজার দর্শনার্থী কিন্তু এখানে ভিড় জমান দেখতেই পাচ্ছে। এবং সরাসরি আমি সাহায্যে মহাষ্টমীর এই সন্ধি পুজো চলছে, পাশাপাশি মানুষজনের ভিড় এই প্রাচীন পুজোকে ঘিরে। 2009 সালে স্বপ্নাদেশ পেয়েছিলেন চঞ্চল দেব এবং তার স্ত্রী। মা উমা তার বাড়িতে আসতে চাইছে, একচালার যে মণ্ডপে তার তিনি পূজিত হতে চাইছেন। এবং এই স্বপ্নাদেশ পাওয়ার পরেই গত 16 বছর ধরে এই দেব পরিবার একত্র হয়ে এই মায়ের যে পুজো তারা আয়োজন করছেন, তারা আরাধনা করছেন। আমি স্বপ্নাদেশ পাই, মায়ের নির্দেশ পাই যে আমি এক চালাই পুজোটা করছি। HB 212-তে 15 বছর পুজো করেছি। এটা আমার নতুন বাড়ি, গত বছর শিফট করেছি। এই বাড়িতে আমার এই পুজোটা করছি। এই মুহূর্তে আমরা দেব পরিবারের সেই জায়গায় রয়েছি যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এক চালায় রয়েছেন মা দুর্গা, এবং প্রতি বছরই এভাবেই মাকে আরাধনা করা হয়। দেবকুমারের সঙ্গে তুলিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।